আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা সিকান্দার মুভির অফিসিয়াল ফিল্ম টিজারটা দেখব। সো এটা হচ্ছে সালমান খানের নতুন মুভির টিজার। সো যেহেতু সালমান খানের অনেকদিন যাবৎ যেহেতু কোনো মুভি আসতেছে না, সেই হিসাবে যে নতুন মুভিটা দিয়ে সে শুরু করছে সেটা আই হোপ ভালো হবে। সো চলুন দেখা যাক এটা টিজারটা কেমন হয়েছে। সো এটা টিজারটা মুক্তি পেয়েছে নাদিয়াদ ওয়ালা গ্র্যান্ডসানে। সো এটা টিজারটা বর্তমানে বলতে পারেন ভালো ভিউ হয়েছে। এটা হচ্ছে বর্তমানে 34 মিলিয়ন ভিউ হয়েছে। সো চলুন এটা দেখা যাক। दादी ने नाम सिकंदर रखा था। दादा ने संजय और प्रजा ने राजा साहब। अपने आप को बहुत बड़ा सिकंदर समझता है। इंसाफ दिलाएगा तू? इंसान ও ম্যান, এটা আসলেই মানে বলতে পারে সালমান খানের আই হোপ ভালো একটা কামব্যাক হবে, কারণ প্রথম দিক থেকেই একটা ভালো ভাইব পাওয়া যাচ্ছে। সো নেক্সটে কি হতে যাচ্ছে দেখা যাক। इंसाफ नहीं ইনসাফ নেই, ইনসাফ কামে। ওয়াও, कायदे में रहो फायदे में shit। সালমান খান তার পুরনো লুকে এসেছে এবং বলতে পারেন লাইক একটা ভাইব আছে তার মধ্যে। তার যে পুরনো লুক এবং তার যে ডায়লগ স্কিল এবং তার যে ভাইজান লুক সবাই দেখতে চায়, সেই লুকে সে এসেছে। এবং এটার মধ্যে বলতে পারেন একদম ফাইটিং সিনগুলো খুব নিখুঁতভাবে করা হয়েছে এবং খুবই ভালো লাগছে দেখে। নেক্সট কি হয় দেখা যাক। आया। कायदे में रहो কায়দে মে फायदे রহো। में ও वरना शमशान या कब्रिस्तान में रहो। এটাতে যে ডায়লগগুলো ইউজ করা হয়েছে, লাইক পাঞ্চ যেগুলো যে ইউজ করা হয়েছে, টপ মার্ক বলতে পারেন, কারণ খুবই সুন্দরভাবে ডায়লগগুলো ইউজ করা হয়েছে। লাইক ভাইজানের যে সালমান খান ভাইজানের যে ডায়লগগুলো থাকে, পাওয়ারফুল ডায়লগ, সেই ডায়লগগুলো এটাতে ইউজ করা হয়েছে এবং সেটার একটা ভালো পরিমাণে একটা ভাইব পাবেন। এবং এটাতে যে অ্যাকশন এবং ফাইটিং আছে সেটা খুবই সুন্দর হয়েছে। লাইক আপনার সাউথ ইন্ডিয়ান ভাইব পাবেন এটাতে। সাউথ ইন্ডিয়ান মুভিগুলো যারা বেশি পছন্দ করেন সেই রকম টাইপ একটা ভাইব আসতেছে। আই হোপ সামনে আরও আসবে। চলুন দেখা যাক। तुम्हारे दुश्मनों में तुम इतने ও पॉपुलर এটাতে রেশমিকা আছে। সো সো সে পুষ্পাতে ছিল রিসেন্টলি মুভি, খুবই ভালো মানের একটি মুভি হয়েছে। সো সে এটাতেও অভিনয় করছে। আই হোপ এই মুভিটাও তার ভালো হবে এবং ব্লকবাস্টার হবে। সো চলুন নেক্সটে দেখা যাক। इतनी तो पॉपुलैरिटी है। হ্যাঁ, লাইক এটা এডিটিং খুব সুন্দর হয়েছে এবং ফাইটিংগুলো খুব দেখার মতন। সো এবং টিজারটাও খুব সুন্দরভাবে বানানো হয়েছে। লাইক একটা সিনের সাথে সিকোয়েন্সের সাথে আরেকটা সিকোয়েন্স খুব মানে লাইক এডিটিং স্কিল খুব ভালো বলতে পারেন এবং খুবই সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। চলুন নেক্সটে দেখা যাক। ও आईपीएस के সো এই অ্যাকশনটা খুবই ভালো লেগেছে আমার কাছে। লাইক দরজাটা কাঁচ ওনার মাথার উপর ভেঙে ফেলছে এবং লাইক ব্যাং খুব ভালো হয়েছে এটা। তো সালমান খানের কাছ থেকে আমরা এটাই আশা করি যে সে একটা ভালো কামব্যাক করুক এবং বলিউডে একটা ভালো কামব্যাক দেখ। সো চলো নেক্সটে দেখা যাক কি হয়। आईपीएस का एग्जाम देकर पुलिस बन जाऊंगा और बिना कोई एग्जाम देने का সে তার টিম নিয়ে विकास करने पर मजबूर मत कर बेटा। ও আউচ। লাইক কিছু বলার নেই, আপনার জাস্ট এই লুকটা আরেকবার দেখেন। देने का विकास करने पर मजबूर मत कर बेटा। ও आउच। ঈদ 2025 লাইক সো লাস্টের সিনে সালমান খান যে লুকটা এসেছে এবং যে লাইক একটা তার টিমটা নিয়ে যে একটা ফাইটিং স্কিল অসাধারণ, খুব অসাধারণ লেগেছে আমার কাছে। সো পার্সোনালি আমি চাচ্ছি যে সালমান খান ভালো একটা কামব্যাক করুক বলিউডে এবং ভাইজান যে লুকটা এবং সে এবং সালমান খান যে নর্মালি তার মুভিগুলো দিয়ে আবারও মানুষের মাঝে আসুক, সেটাই চাওয়া।
এবং এই মুভিটা খুবই ব্লকবাস্টার হবে আশা করি, এবং আমার কাছে এই টিজারটা খুবই ভালো লেগেছে এবং আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এবং নর্মালি যে এইটার মধ্যে যে বর্তমানে যে মানুষ ভায়োলেন্স অনেক পছন্দ করে, সেটার মধ্যে আশা করা যায় এটার মধ্যে ভায়োলেন্স আছে, প্লাস হচ্ছে অ্যাকশন আছে, প্লাস রোমান্সও আছে। সো আশা করা যায় এই মুভিটাও খুব ভালো হবে এবং আশা করি এটা ব্লকবাস্টার হোক। সো আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন, আমি জাস্ট আমার মতামত জানালাম। সো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা চ্যানেলটিতে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।